শেয়ার করতেছি আজকে কি রান্না করলাম বা করতেছি, এখনো চলতেছে। এখানে বরবটি, মাশাআল্লাহ গাছের বরবটি, মাশাআল্লাহ গাছের বরবটি অল্পই ছিল। তারপরে শিম পাইছি 2-3টা, ওগুলা কেটে বেশি করে ধনিয়া পাতা রসুন দিয়ে এটা ভাজি করলাম। তারপর তারপর এখানে হচ্ছে টক রান্না করছি। এখানে টক টক পোয়া মাছ দিয়ে, সামুদ্রিক মাছ, পোয়া মাছ এখন পাওয়া যায়। আমরা চিটঙ্গে অনেক খেতাম এটা, আমার অনেক পছন্দের মাছটা, আমার আমার খুবই পছন্দের। এই যে পোয়া মাছটা আরেকদিন করছিলাম ভাজি, টমেটো টমেটো দিয়ে রান্না করতেছি, সাথে 2 টুকরা লেবু কেটে দিয়ে দিয়েছি। এত মজা লাগে এভাবে লেবু, কেউ কখনো না খেয়ে থাকলে খেয়ে দেখবেন, সাথে 1 টুকরা বা 2 টুকরা লেবু দিয়ে দিলে এত সুন্দর গন্ধ হয়, এত ভালো লাগে খেতে, অনেক 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 মজা লাগে, অনেক সুস্বাদু। আমি এটা যখনই মানে মানে প্রায় অনেক দিন থেকে আমি এভাবে খাই। যে কোনো টক রান্না করলে একটু লেবু দিয়ে দিই, বা এমনি নর্মাল যে কোনো মাছ তরকারিতেও একটু লেবু কেটে দিলে অনেক অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এখানে হচ্ছে লাস্টলি চিকেন, এভরি টাইম হয় চিকেন থাকবে না, গরুর মাংস থাকবে, এটা কোনো মিস হবে না। এটাও মোটামুটি হয়ে গেছে, ঝোল দিয়ে দিছি, আরও কিছুক্ষণ হবে, দেন গুড টু গো। এই মোটামুটি হয়ে গেছে। এটা কিন্তু হোয়াইট চিকেন, এটা হচ্ছে ওই যে কতগুলা থাকে না লাল চিকেন, একটু বড় সাইজের, ওইটাই। এই তো চিকেন ভুনা, একটু ঝোল ঝোল, এখানে টক পর আমার আর আমার ছেলের জন্য পোয়া মাছ দিয়ে, আর এখানে হচ্ছে শিম ভাজি। এই তো আজকের খানা পিনা। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।